বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে। সেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, চূড়ান্ত হবে পরদিন 4 অক্টোবর নির্বাচন এবং তারপর দিন ফল ঘোষণা করা হবে। পরিচালক নির্বাচন না হতেই সভাপতির লড়াই নিয়ে উন্মাদনা ভালোভাবে নিচ্ছেন না অভিজ্ঞ দুই সংগঠক লুৎফর রহমান বাদল এবং রফিকুল ইসলাম বাবু। বিসিবি নির্বাচনের বাকি মাত্র 20 দিনের মতো। এখনো দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে নির্বাচন কমিশন সবকিছু ঠিক করে ফেলেছে। 20 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে, পরের দিন চূড়ান্ত ভোটার তালিকা দেয়া হবে। মাঝের দিনগুলোতে নমিনেশন যাচাই বাছাই, পোস্টাল ব্যালট ঠিকঠাক করা হবে, আর 4 অক্টোবর হবে ভোট গ্রহণ, পরের দিন আনুষ্ঠানিক ফল ঘোষণা। এখন পর্যন্ত নির্বাচনী মাঠে সভাপতি হওয়ার রেসে এগিয়ে আছেন আমিনুল ইসলাম বুলবুল। সরকার পক্ষ থেকে তাকেই সমর্থন করা হচ্ছে। জেলা ও বিভাগীয় ভোটে পরিচালক হওয়াদের পাশে পাবেন বুলবুল, তাতে তামিমের অবস্থা দুর্বল হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার বাইরে থেকেও কিন্তু যোগ্য ব্যক্তিরা কাউন্সিলর হতে পারে, এটাই নিয়ম কিন্তু, এবং এটাই হয়ে আসছে। কিন্তু এখন বিভিন্ন রকম চিঠি, বিভিন্ন পত্র পত্রিকায় দেখছি যে বলা হচ্ছে অ্যাডহক কমিটির বাইরে কাউকে কাউন্সিলর করা যাবে না। এটা একেবারে গঠনতন্ত্র বিরোধী একটি কথা, কিন্তু এটা কারোই কাম্য নয়। আমরা চাই যে যারা যোগ্য ব্যক্তি এবং যোগ্যতা রাখে, বিভিন্ন ক্রীড়া সংগঠক আছে, খেলোয়াড় আছে, তারাই কাউন্সিলর হয়ে আসুক, এটা আমরা চাই। নির্বাচন যত ঘনিয়ে আসছে গুঞ্জন বাড়ছে। বড় একটা ক্লাব থেকে কাউন্সিলর হচ্ছেন ফারুক আহমেদ। অভিজ্ঞ সংগঠক লুৎফর রহমান বাদলও আসতে পারেন নির্বাচনে। পরিচালক নির্বাচিত না হতেই দুজনকে নিয়ে সভাপতির আলোচনাকে ভালোভাবে দেখছেন না। আপনাকে ফার্স্ট কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হওয়ার পরে ডাইরেক্টর হতে হবে, দেন সভাপতি। তা আপনি যে কোনো কিছু করা শুরু করার আগে আপনি তো আগে স্টেপ 1-এ যাবেন। তো স্টেপ 2টা নিয়ে তো আলোচনা পরের ব্যাপার। আপনারা করতে পারেন আলোচনা, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা টু আর্লি টু সে যে কে বোর্ড প্রেসিডেন্ট হবে। অভিজ্ঞ ও পরিচিত মুখের মাঝে বোর্ডে দেখা যেতে পারে নতুনদেরও। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।